বিবাহ দুটো ম্যাচিওর মানুষের মধ্যে একটা এগ্রিমেন্ট। আজকালকার ছেলে মেয়েরা তো তার ভ্যালুই জানে না, আর তারা সেটা জানতেও চায় না। আপনার তো দুটো সন্তান, আপনি অবশ্যই জানেন। ইওর অনার, আজ পর্যন্ত আমরা এরকম অভিযোগ কেন শুনিনি? তার কারণ হলো দুজন দুজনকে বুঝে জীবনটা কাটানোর একটা সংস্কার ছিল, সেটাই ওই সম্পর্কটাকে সম্মান দিত। দুটো মানুষ যখন একসঙ্গে থাকে ঝগড়াঝাটি তো হতেই পারে, একজনের হয়তো কিছু ইচ্ছে হলো, অন্যের হলো না, এর মধ্যে তো অপরাধের কিছু নেই। আর এই সিচুয়েশনটাকে রিভার্স করে দেখা যাক। স্ত্রীর ইচ্ছা হলে স্বামী যদি রাজি না হয় তখন তাকে নপুংসক বলা হয়ে থাকে স্যার। আই রিপিট ইওর অনার, আমি মিথ্যে বলছি না, 100% সত্যি। এরকম মিথ্যে অভিযোগ করে ডিভোর্স নেওয়া আজকাল প্রায় ঘটছে। এটাই এই জেনারেশনের মেন্টালিটি। এখানে এই কোর্টে যাদের বয়স 40 বা 45 বছর হয়েছে তারা এই ঘটনার সাক্ষী। আর সেইভাবেই বিবাহিত জীবনে কেউ অত্যাচারিত হয়নি সেরকম কেউ আমার সামনে এসে প্রুফ করতে পারবেন কি? না। ছোট্ট তিলের মতো একটা সমস্যাকে পাহাড় বানিয়ে দেখানো হচ্ছে। সামান্য একটা ঘটনাকে সারা রাজ্যের সামনে এনে রেপুটেড একজন ডক্টরের রেপুটেশন খারাপ করা হচ্ছে, কোর্টের সময় নষ্ট করা হচ্ছে যার কোনো অর্থই নেই। তাই আমি আর্জি জানাচ্ছি কেসটাকে বাতিল করা হোক। আমি একটা শেষ কথা বলতে চাই ইওর অনার, খুবই অন্যায়। আমার ক্লায়েন্ট নিজের স্ত্রীর মাথায় যে ফ্লাওয়ার ভাস মেরেছেন এটা খুবই অন্যায়। কোর্ট তার জন্য যা জরিমানা দেবে আমরা মাথা পেতে নেব। আমার শুধু এতটুকুই বলার ছিল, তার কারণ কোর্টকে আমি সম্মান করি। মিস্টার বিশ্ব, আপনি কি কিছু বলতে চান? ইওর অনার, আপনাকে মাঝপথে ইন্টারাপ্ট করেছিলাম, তার জন্য সবার সামনে ক্ষমা চাইছি। এক্সট্রিমলি সরি স্যার। মিস্টার বিশ্ব, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? বুঝতে পারছি স্যার। ম্যারিটাল রেপ। বিবাহিত জীবনে এত বড় একটা অত্যাচার হয়ে থাকে এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে স্যার। কোনো অ্যাপার্টমেন্টে 50টা ফ্ল্যাট থাকলে তার মধ্যে 15টা ফ্ল্যাটে এই ক্রাইম প্রতিদিন হয়ে চলেছে স্যার। গোটা পৃথিবীতে প্রত্যেক দিন একজন মানুষ অন্যের সঙ্গে জোর করে চলেছে, এটা একটা অন্যায় আর অপরাধ স্যার। কোনো নিরপরাধের সঙ্গে অন্যায় যাতে না হয় এটাই তো আমরা পড়েছি স্যার, কিন্তু তাতে অ্যাকাউন্টিং টু ল লেখা নেই তো। এমনিতেও স্যারের কথা মতন কোর্ট ছুটি দিয়ে দিয়েছে তো। পাবলিসিটির জন্য নিজের বাড়ির সম্মানহানি করে এরকম হয়তো লাখে একজন। যখন একজন নারীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তখন সে প্রথমে ভাবে যে তার আপনজনরা কি বলবে, তার আত্মীয় স্বজনরা কি বলবে, তার প্রতিবেশীরা কি বলবে, তাই সে চুপ করে থেকে ঘরের একটা কোনায় বসে কাঁদতে থাকে স্যার। আর এমন নারী অগুন্তি। রোজ এমন ঘটনা ঘটে চলে একটা সমাজে বাস করা একজন ভিকটিম আমি। এমন অগুন্তি মহিলা প্রত্যেক দিন তাদের অত্যাচারের কথা আমাকে শোনে, আর সেগুলো শুনতে না পারে একজন ভিকটিম আমি স্যার। কিছু করতে পারবো, পরিবর্তন আনতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে 5 বছর ধরে ল পড়েছি আমি স্যার। সেই জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি। কতদিন ধরেও মাহাতিকে টর্চার করেছে স্যার। ঠাকুর ঘরে পর্যন্ত ছাড়িনি ওকে, পিরিয়ডসের সময়ও না। হাত করা পুড়িয়ে রেপ করেছে, আর একটা মেয়ে বাড়িতে সিসিটিভি লাগে সাহস করে কোর্টে এসেছে, আর তার মাথায় ফ্লাওয়ার পট ভেঙেছে বলে জরিমানা করতে বলছে। ইমোশনাল কথা বলে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যখন একজন উকিল কথা বলে তখন মাঝখানে ইন্টারাপ্ট করতে নেই, এটা আপনি জানেন না? হ্যাঁ, বসুন বসুন।
এই কে করলি? অর্ডার অর্ডার। মিস্টার বিশ্ব, ইউ কন্টিনিউ।